আমাদের সবার খুব পছন্দের এই রান্নাটি আজ বানাচ্ছি চিতল মাছের মুইঠা। খেতে অপূর্ব স্বাদ হয়। এটা অনেক দিনের পুরনো একটি রান্না। এখানে আমি চিতল মাছের গাদাটাকে এইভাবে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এবার একটা চামচ নিয়ে সেটাকে আস্তে আস্তে এইভাবে টানলেই দেখবেন মাছগুলোকে সুন্দর উঠে আসছে। প্রথম দিকে খুব সুন্দর উঠে আসবে, শেষের দিকে এক দুটো কাঁটা হয়তো উঠে আসতে পারে। সেই কাঁটাগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে তুলে বেছে নিলেই হবে। সমস্ত মাছটাকে আমি প্রথমে এইভাবেই চামচ দিয়ে আস্তে আস্তে তুলে নেব। এতে খুব সহজেই দেখুন আমার কিন্তু মিনিট 5-10 মধ্যেই সম্পূর্ণ মাছটা ছাড়ানো হয়ে গেছে। এখানে এটা প্রায় 4 কিলো ওজনের চিতল মাছ ছিল। অনেক বড় চিতল মাছ ছিল, তো তার পুরো গাদাটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ভালো করে ম্যাশ করে এর সাথে মিশিয়ে দিলাম। আর তার সাথে দেব দুটো ডিমকে এখানে ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্স করে নেব সুন্দর করে। তার আগে কিছু বেসিক মশলা দিয়ে নিই। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ মতন পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতন আদা বাটা আর রসুন বাটাও 1/2 চামচ লাগছে, আদা বাটাও 1/2 চামচ, আর 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। ঝাল যে যেমন খায় সেরকম বুঝে দিলেই হবে, তবে এই মুইঠাটার মধ্যে খুব বেশি ঝাল দেবার দরকার নেই। এইবার খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে সব কিছু মিশিয়ে মেখে নিতে হবে, তাহলে একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে। মানে আলু ডিম যাতে সব মশলা সব একসাথে মিশে যায়, তাই মাখাটা অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে মাছের সাথে মিশিয়ে মিশিয়ে মেখে নিতে হবে। অনেকেই মনে করে এই মুইঠা বানানো খুব শক্ত কাজ, কিন্তু বিশ্বাস করুন এভাবে যদি মাছওয়ালাদের কাছ থেকে গাদাটাকে কাটিয়ে নিয়ে আসেন, তারপর এভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নিলে খুব সহজ মুইঠা বানানো। আর এর স্বাদ অপূর্ব, মানে কি বলবো আপনাদের, বলে বোঝানো যাবে না। যে যে খেয়েছে সে তো জানে, যে না খেয়েছে তাকে রিকোয়েস্ট করব একবার এভাবে খেতে। তারপরে ওই ডোর থেকে এভাবে মুঠো মুঠো করে নিলেই আমাদের মুইঠা রেডি। যদি বড় বড় মুঠো করেন তাহলে জলে সেদ্ধ করার পর একবার করে মাঝখানে একটা টুকরো করে নিলেই হবে। আমি ছোট ছোট করেই মুঠো বানাচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, একজনের পাতে একটা বা দুটো করে দেওয়া যায়, সেইভাবে আমি মুঠোগুলোকে রেডি করে নিয়েছি। অপর পাশে কড়াইয়ের মধ্যে একটা বড় ছড়ানো কিছুর মধ্যেই সবসময় জল বসাবেন, যাতে মুঠোগুলো দিলে একসাথে যেন লেগে না ধরে, আর একটা একটা করে ফেলতে হবে। মুঠোগুলো দেওয়ার পর কিন্তু একদম নাড়া দেওয়া যাবে না। জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে দেওয়ার পর এটাকে রেস্টে দিতে হবে। মানে খুব সুন্দরভাবে ফুটে আপনিই মুঠোগুলো দেখবেন উপর দিকে ভাসতে শুরু করেছে, তারপরেই এটাকে নাড়া দিতে হবে। দেখুন এই যে ফুটতে শুরু করেছে, এখনই বোঝা যাবে যে খুব সুন্দরভাবে উপর দিকে আস্তে আস্তে উঠে আসছে। তখন আমি আলতো করে খুন্তি দিয়ে একবার নাড়িয়ে দিলাম, দিয়ে তারপর আরেকটুক্ষণ আরও মিনিট 3-4 এটাকে হতে দেব, তারপর নামিয়ে দেব। খুব বেশিক্ষণ জলের মধ্যে রাখলে কিন্তু মুঠাগুলো শক্ত হয়ে যাবে, তাহলে খেতে অতটা স্বাদ লাগবে না। তাই এটা একটু দেখে বুঝে তারপর নামাতে হবে। জলে ছাড়বার পর প্রায় মিনিট 7 সময় লাগবে, মানে 3-4 মিনিট পর আমরা নাড়া দেব, তারপর আবারও মিনিট 3-4 এটাকে রেখে উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেব। ব্যাস, তারপরে মিনিট 5 এটাকে ঠান্ডা করতে দেব। তারপর এটাকে তেলে ছেড়ে আমরা সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে মাঝখানে একটা করে টুকরো করে পিস পিস করেও ভাজতে পারেন। আমি আর আজকে পিস পিস করব না, এইভাবেই গরম তেলের মধ্যে দিয়ে দিয়ে 4-5টা করে সুন্দর করে সবগুলো মুইঠাকে ভেজে তুলে নিচ্ছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে সহজেই সবাই এই মুইঠা রেসিপিটা বানিয়ে খেতে পারে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু ভীষণ সুস্বাদু হয়। মাছ মাংস সব কিছুকে হার মানিয়ে দেবে এই মুইঠার রেসিপিটা। তো যাই হোক, অবশ্যই ভালো লাগলে একটা লাইক বাটন টিপে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। সবগুলো মুইঠাকে ভেজে এভাবে তুলে নিয়েছি। খুব বেশি কড়া ভাজবো না, আবার হালকা লালচে করে ভেজে নেব। ব্যাস, এবার একটা মশলা রেডি করার পালা। ওই গ্রেভিটা বানিয়ে নেবার জন্য, তার জন্য এখানে 5-6 কোয়া রসুন, 1/2 ইঞ্চির মতন আদা, 2টো টমেটো, 4-5টা কাঁচা পাকা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার মুইঠা ভাজার পর যে বাকি তেলটা রয়েছে তাতেই ডুমু ডুমু করে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে আলুটাকে তুলে নেব।
মাঝখানে আলুটা যে যার ইচ্ছে মতো দিতে পারে, মানে কেউ যদি মনে করে অনেক বেশি আলু দিয়ে গ্রেভিটা একদম মাখা মাখা করবে সেটাও করতে পারে, আবার একটু রসালো টাইপ করতে চাইলে সেটাও করতে পারে। আলুটাকে তুলে নিয়ে বেসিক ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, ব্যাস দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিয়ে এবার যে মিক্সার গ্রাইন্ডারে যারে পেস্টটা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, একটু 1/2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, ব্যাস। এবার মশলাটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষতে দেবো আমি। খুব সুন্দর করে কম আঁচে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে মশলাটা সুন্দর কষেও যাবে আর উপর দিকে ছিটকেও আসবে না। দেখুন মশলাটা খুব সুন্দর কষে গেছে, প্রায় মিনিট 3-4 ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম, মাঝখানে একবার নেড়ে দিলেই হবে। এবার আমি আরেকটুক্ষণ কষিয়ে নেব, তার জন্য তার সাথে দিয়ে দিচ্ছি কালারের জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, আবার দিলে খুব সুন্দর একটা কালার আসবে। এবার দিয়ে এটাকে দিয়েও আবার সুন্দর করে মিনিট 3-4 কষিয়ে নিতে হবে। ভালো করে যখন মশলাটা কষে আসবে তখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, মানে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে আবারও মিনিট 2 একটু আলুর সাথে কষিয়ে নেব, ব্যাস। তারপরে ফুটনো জল দিয়ে মুইঠ্ঠাগুলো ঢেলে দিলেই আমাদের মুইঠ্ঠার গ্রেভি প্রায় রেডি। খুব ইজি গ্রেভি বানানো, যেভাবে আমরা নর্মালি ডিমের মাছের গ্রেভি বানাই ঠিক সেরকমভাবে বানালেই হবে। জাস্ট মুইঠ্ঠাটা বানাতে যেটুকু খাটনি সেটা কিন্তু খুব সহজ। এইভাবে একবার করে দেখো, মুইঠ্ঠা খেতে ভীষণ ভালো লাগবে আর করলে সবাই প্রশংসা করবে। জলটা যে যার মতন বুঝে দিতে পারো, মানে যদি ঝোল রাখতে চাও বেশি তাহলে বেশি দেবে, না হলে কম দিলেও গা মাখা হবে। তবে মুইঠ্ঠাগুলো দিয়ে কিন্তু মিনিট 5-7 ফোটাতে হবে, তাহলে গ্রেভির স্বাদটাও উঠবে আর মুইঠ্ঠার ভিতরে পুরো গ্রেভিটা ঢুকবে। তাই অবশ্যই সেই বুঝে জলটা দেবে, যাতে গ্রেভির মানে মুইঠ্ঠাগুলো ভেতরে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো বেশ কিছুক্ষণ 5-7 মিনিট ফুটাতে হবে, সেই বুঝে জলটা দিতে হবে। এবার সুন্দর করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দর ঝোলটাও ঘন হয়ে এসছে আর মুইঠ্ঠাগুলোর ভিতরেও পুরো জুসি হয়ে গেছে। খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। মুইঠ্ঠাগুলো ফুলে ফুলে ডাবল হয়ে গেছে, দেখেই কি খেতে ইচ্ছে করছে না? তো বাজার থেকে অবশ্যই চিতল মাছ নিয়ে এসে এই মুইঠ্ঠার রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো, খেতে অপূর্ব টেস্ট হবে আর যাকে খাওয়াবে সেই ভীষণ প্রশংসা করবে। তো আজ এই অবধি, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। আমার মুইঠ্ঠার গ্রেভি একদম গরম গরম রেডি পরিবেশন করবার জন্য। তো আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর সুন্দর এভাবে রেসিপি বানিয়ে খেও। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা, বাই বাই।